ভাই সবাই চাচ্ছে নতুন কেউ আসুক, কেউ আওয়ামী লীগও চাচ্ছে না, কেউ বিএনপিও চাচ্ছে না, বেশি করে 90% এর বেশি চাচ্ছে যে না জামাত আসুক। সো হ্যালো জানান, কি অবস্থা সবাই? আই হোপ কি গাইজ সবাই ভালো আছো। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকে যাব হচ্ছে বেসিকে, একটু কাজ আছে। তো আমি শহরের ভিতরে যা যা নেওয়ার দরকার, কাজ বেশি না, অল্প একটু কাজ। তো এই জন্য আর কি ভাবলাম যে ভিডিও করতে যেহেতু বেরোচ্ছি, কাজটা শেষ করে একেবারে যাব। তো যাই, আগে যে কাজটা শেষ করতে হবে তার আগে ইদানিং মনে করো ধর্ষণের এ তো চলছে খুব, আর তারপরেও বাংলাদেশের অবস্থা একেবারেই খারাপ। কারণ সবাই জানো বাংলাদেশের অবস্থা দিন দিন কত খারাপ হইতে যাচ্ছে, জানি না কি পর্যায়ে যাবে। বাট নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত, কারণ অনেকেই অন্যায় করছে, মনে করো কোনো ইয়ে নাই, এখন বাংলাদেশের কোনো মাথা নাই। যেমন আমাদের বাংলাদেশ আমরা ভালোবাসি, অনেকেই ছাত্র আন্দোলন করে দেশটাকে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাঁচাইছে, এটা ঠিক। তেমনই দেশের অবস্থা আরও দিন দিন বাড়ছে। আসলে একটা কথাই আছে না যে ভালো মানুষের দিয়ে রাজনীতিবিদ হবে না, এটা হচ্ছে লিগালি সত্যি কথা। ভালো মানুষের দিয়ে কোনো সময় রাজনীতি হবে না। যেমন শেখ হাসিনা ছিল যেরকম মাল মনে করে সেরকম দেশ চালাইছে, ঠিক আছে। তো ওর সেক্টরে দেশ চালানো, বলে না খারাপের সাথে খারাপ, ভালোর সাথে ভালো। তো যাই হোক, অনেকেই অনেক রকম দেখি মন্তব্য করছে, শুনলেও আসলে খারাপও লাগে, আবার দেশ নিয়ে তো কিছু বলারও নাই। এখন মনে করো দেশের যে অবস্থায় চলছে, হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসে নাই, বাট চাঁদাবাজি এগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলো সবগুলোই চালু হয়ে গেছে, এগুলো কিন্তু কোনো কিছুই বন্ধ নাই। তো শুনছি যে বিএনপি থাকাকালীন এ হয়েছে ও হয়েছে, আসলে জীবনে তো দেখি নাই, আর বিএনপি ক্ষমতায় আসেও নাই। বিএনপি ক্ষমতায় আসেই নাই, তাই দেশের এই পরিস্থিতি। তাহলে বিএনপি ক্ষমতায় এসে যদি দেশের এর থেকেও বাজে পরিবেশ হয়, তাহলে পরে কত করে? ভাই সবাই চাচ্ছে নতুন কেউ আসুক, কেউ আওয়ামী লীগও চাচ্ছে না, কেউ বিএনপিও চাচ্ছে না, বেশি করে 90% এর বেশি চাচ্ছে যে না জামাত আসুক। নাম ধরেই উল্লেখ করে বললাম। আর শেখ হাসিনা তো জামাতকে শিবির আরো কি 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 বানিয়েছে। গাড়িগুলো ওভারটেক করতে হবে। সিগন্যাল দিতেই আছে, সামনে বাইক, বাস এটা ফেলে আসছি, বাইক বলছি। সামনে আছে রয়্যাল এক্সপ্রেস। বুঝলাম না, এত কোল দিয়ে যাচ্ছে, সাইডে কি ইয়ে নাই নাকি? ওটা ওটা কি বাস? বরিশালের মেবি। 2000 years later. তো যাই হোক, বেসিকের কাজ শেষ, গেছিলাম এই সাইডে হালকা একটু দূরে, জাস্ট একটা পাক মারতে। তো যাই হোক, বেসিকটা হচ্ছে এই জায়গা। আর চলো যাই, ইদানিং লোকজন ঘুরছে, ট্যুর দিচ্ছে। আর জোয়ান পার্কেও গেছিলাম, লোকে তো মনে করো সেই আটাআটি। আর আজকেও দোকানে বসেছিলাম, বেশ দেখলাম ভালো লোকে জোয়ান পার্কে যাচ্ছে, ঠিক আছে। তো বললাম না যে আমাদের কাছের জিনিস আমরাই খালি গণনা করি না, তাছাড়া দূরের থেকে অনেক অনেক লোকই আসে দেখতে। বলে না ও যে বাড়ির কাছে লোকই টেন ফেল করে, তো এরকম আর কি। আমরা ঠিক মতন যাই না, বাট ভিতরে ভালো বেশ ইয়ে করছে, কম যাওয়া হয় আসলে। পার্কে টার্কে তো ওইভাবে আমি যাই না, বাট জোহান পার্কে দেখি কি কি আছে। রোজার ভিতরে মেবি কাজ চলবে না, রোজার ভিতর যদি সময় পাই তাহলে ঢুকে আরো পুরো, যেহেতু খালি থাকবে না, ঘুরে ঘুরে যদি দেখাইতে পারি পারমিট নিয়ে, কারণ পারমিট ছাড়া আসলে বাইক নিয়ে ঢুকা ভিতরে আর। সব কিছু ব্যবসা, পড়ালেখা বলো, তারপর একজন হাসপাতালের ইয়ে হোক, যাই হোক, সব ব্যবসা ক্যাটাগরির ভিতর চলে গেছে।
কারণ আগে সেরকম ছিল না, এখন সব হয়ে গেছে। মন্নটান পাবনা। মাথার বোর্ড গাড়ি ঠিক রোডে না চালায় রং রোডে চলে আসে। আমার খুব রোগ খারাপ হয় যে এই সাইডের তো এই সাইডে লোক গাড়ি নিয়ে চলে আসে, দেখে যে সামনে থেকে গাড়ি আসছে, তারপরেও মানে এদের কি মানে ওঠে। এটা রোড হিসেবে চললেই তো ঠিক হয় না। তোমার রোডে তুমি থাকো, তুমিও একদম ওই কোনার থেকে চলে যাবা। অ্যাক্সিডেন্টটা বেশিরভাগ শুরু হয় ওখান থেকে। রোড ছেড়ে রোডে অন্য রোডে যদি চলে যাও তো অ্যাক্সিডেন্ট তো হবেই। সবসময় চিন্তা ভাবনা থাকবে আমি মিডিল পয়েন্টের এই পাশে থাকার, তোমার রোডে তুমি থাকো, অ্যাক্সিডেন্ট হয় কি করে তাই দেখি। আর এই জায়গা থেকে কালকে এক চাচা রিক্সা উঠিয়ে নিয়ে চলে আসছে, যা বলার মতন না। আর এক ভার্সন 3 ঘাই দিয়ে দিলি পারে 5টাই সদরে, বাইকে 2জন ছিল। তো যাই হোক, দোকানে জিনিসটা তুলাম, ফিরে বেরিয়ে গেলাম। এখন যাব একটা চাবির রিং নিতে হবে। চাবির রিংয়ের ওইটা খুলে ফেলছি, কারণ এই সে বাঁধানো যায় না। তো যাই দেখি এটা খুঁজে পাই কিনা। 2 নম্বর পানি ট্যাঙ্কের ওই দিক দেখবো, যদি ওদিক থেকে পাই তাহলে ভালো, তা না হলে অনলাইনে একটা খুঁজতে হবে, ঘাঁটতে হবে। কেননা রিংটা এটা বেশ আমার কাছে ভালোই লাগতো, কেননা এটা একটু অন্যরকম ছিল। যাক, একটু জিনিসটা একটু ইউনিক কোয়ালিটি, খুব কম লাখের কাছে দেখেছি। এটা মনে হয় শুধু কি শোরুমের থেকেই দিছিল। হ্যাঁ, শোরুমের থেকেই দিছিল, শোরুমওয়ালারাই আমারই তো দিছিল মনে হয় করছি। ভালো। এখানে আর্মির গাড়ি দাঁড়াই রয়েছে, ভাইয়া আমিও যাবো। তো তো তাড়াহুড়া কি, আমি আসতে চালাচ্ছি। তো যাই দেখি, যাই ভাইয়ের কাছে শুনে যে এটা আছে কিনা, থাকলে নিব, না থাকলে পারে সোজা বাসার দিকে। কেননা নাজিমের সাথে অনেকদিন আড্ডা টাড্ডা দেওয়া হয় না, খালি কাজ নিয়ে আসলে কয়দিন বেশি হয়ে যাচ্ছে। ভাইয়া ভালো আছেন? করছি, এই চাবির আমার ছিল সেম, মানে এটা এখানে বান্ধা যায়, রাখা যায় না। সেম এরকম কিছু আছে নাকি লক কোয়ালিটি? হাই ফোন গেছে, এই যেখানে লক ছিল এটা ভেঙে গেল। দুই চৌকি তো ঘষা খেস। এ নতুন নাই তাই না? এটা দিলাম ব্যবহার করতে হবে, কোনদিন পাওয়া যায় শুধু শুধু গাড়ির সাথে একটা দিতে। গোল্ডেন কালার দেখি কিরকম, গোল্ডেন কালার গোল্ডেন মতো দেখা যাবে না। আমার কাছে এটা ভালো লাগে, আমার রাখা এটা সুবিধা মনে হয়। এ ভাই, এর ক্যাটাগরি অন্য কিছু পাওয়া যায় না? সেম এর ক্যাটাগরি এটা না হোক।
সেম এইরকম কিছু অন্য কোয়ালিটির? সেমই তো দিলাম। আর ভাই আপনি বোঝেন, এ তো আপনি দিলেন ইউজ করলাম, এবার যদি আবার ভেঙে যায় কয়দিন পরে তখন? ঠিক আছে অন্য তো পাবো না তো। এইগুলো দেখি, ওইগুলো দেন দেন দেন, একটা দেখি জাস্ট খুলে। ভাই কোন রকম করে মাথা গুজব খাই করে বসে রয়েছে। আরে তো আপনি এটা এনে করে সামনে লাগাতে আমরা নিয়ে একটু তো লাগাতাম বুঝছো? তো আপু ভাই করে গেলে ভাই তো আমরা একটু নিয়ে আপনি কত ঠিক আছে বাপে আমার ছেলে টুইট আছে ও বললো কালকে তুই না দিছিলে আমার আল্লাহর রহমতে একটা ভর্তি করেছিল স্কুলে। আবার সে দাদা আমিও এরকম আমার সঙ্গে এটা আসছিল, আমি বললাম আমি সামনে নিয়ে আমাদের ওই আপনারা তো বলে সে আসছে আমরা একটু নিচে বলেন ভাই বারবার যাওয়া যাচ্ছে না। বাদান এইটা হ্যাঁ বাদানের তো দিছি এদিকে আসুন। ঠিক আছে ছোট মানে অতিরিক্ত বড় হলে এটা বাদে আংটা ছোট আংটাও আছে 40 টাকা দাম। তাহলে থাকুক ভাই, এইটা থাকুক। সরাবেন এখানে রাখেন, আবার এটা উঠাই দিতে হবে যাতে না নড়ে। এ কত করে এটা? খাইলো তাহলে রাখেন, এটা যদি দিলেন না এটা দেওয়া লাগবে না। না এটা আমার ভালো লাগে, ওইটাও ভালো লাগছে, বাট ওইটার ওই যে ওইটা খুলে ফেল দিতে হবে, খুলে ফেলে ওই জন্যই দেখলাম যে বিকল্পতা একটা লাগাতে হবে। এটা দিলেন টিকলো ভালোই, এনে যখন কাজে যখন যাই তখন নিয়ে যাই না, এমনি যখন বেরোই তখন নিয়ে যাই। সো এটা দিল হ্যাপি অটো থেকে, ওই ভাইয়ের কাছে মেবি ছিল সুযোগের, বললাম যে ভাই এটা দিল, বললো থাক এখন থাকুক, এর বিকল্প যখন পরে নাও, না যে তাল পেলো নাকি। তো দেখ হ্যাপি অটোর থেকে এই ভাই এটা দিল, আসলে ভালো ভাই, ভাইয়ের কাছেই যাই কম বেশি আসলে মাল নিতে গেলে। হ্যাপি অটো 2 নম্বর পানি ট্যাঙ্কের নিচে সামনে। তো চলো এখন দেখবো যে স্টিকার কি করছে। স্টিকার এখন তো স্টিকার করাবো, তারপরে তো মনে হয় না স্টিকার আনছে, তারপরেও দেখি। 7 কালার নেই, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করুক, বাসায় যাই, বাসায় যাই আমিও একটু ছোট করে এটা খাওয়া দাওয়া করবো, অথবা কি করা যায় দেখি। এই এলাকায় আগে কত আসছি, বেশিরভাগ এই এলাকায় আসছি আমি ক্যারাম বোর্ড খেলতে, কারণ এসে বেশিরভাগ সময় ক্যারাম বোর্ড খেলা হতো। বিশেষ করে এই এলাকায় আমার কাটছে হচ্ছে 9, 8 কি কাটছে না, ওই 9, 10ই বলতে পারো, 9, 10টা বেশি আমার এই এলাকায় কাটছে। এই যে এই কাকারি এই সাইডে দোকান ছিল, ওই দোকানে এই ক্যারাম বোর্ড বেশি খেলা হতো। এলাকায় তো বুড়ো গেরা মেলা হয়েছে। বলে না কোনো কিছুর প্রতি মায়া যদি না থাকে, তো এই এলাকায় আসার প্রতিও আমার একটা
সিক্রেট আছে। তো কোনো কিছুর প্রতি মায়া ছিল, ওই জন্যই আসতাম। আর ক্যারাম বোর্ড প্রতি তো অতিরিক্ত ছিল, ক্যারাম বোর্ড এসেই ক্যারাম বোর্ডে ঢুকতাম। অথচ এলাকায় কোচিং করতাম, কোচিং করা শুরু করে ধরো কোচিং ফাঁকি দিয়ে ক্যারাম বোর্ড খেলা, কোচিং করে এসে ক্যারাম বোর্ড খেলা, এইসবই আর কি চলতো। তো যাই হোক, এখন বাসার দিকে প্রায় চলে আসছি। সো আজকের ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সো আই হোপ কি গাইস আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।